হ্যাঁ আমি কি করবো? আমি কোনো জায়গায় যাই শান্তি পেলাম না। আমার কি বুঝলো, আর সবাই শুধু ভুল বুঝলো, কেউই বিশ্বাস করতে চাইলো না। এটা কে? তুমি কে? তুমি করতে আসলা? তুমি তুমি ভূতের বাচ্চা, আমার মাইরা দাও না। আমি ভালো ভূতের বাচ্চা। তোমার কি হয়েছে আমাকে বলো। জানো আমার অনেক কষ্ট, আমার বাবা মা নাই, মামা বাড়িতে থাকতাম। মামা মামি আর আমার মামাতো বোন কি করছে জানো? তাহলে শুনো। খিদা লাগে গেল গা, কোন দিয়ে ঘাস সাফ করতেছি, একটু বেলা ঘাস নিয়ে আবার উমরা খান লাগবে। খুব খিদা লাগছে, কি করি? পান্তা ভাত তো দিছিল, কাজ করি এনে বই আই, পান্তা ভাতটা খাই না, খুব খিদা লাগছে। কি ব্যাপার পরি, তুমি এটা কি করলা? কি করলাম? পালায় দিলাম। আমাদের বাড়ির ভাত তুই কেন খাবি? তাই তো। আর তাছাড়া কাজ কাম বাদ দিয়ে তো খাই খাই সব কিসের জন্য? হ্যাঁ তোর এই তোর কাজ করতে দিছে না? কাজ করতেছিস না কিসের জন্য? আইসা বসে বসে ভাত গিলতেছে। আর সব থেকে বড় কথা, তোর যদি এতই খিদা লাগে থাকে, জানা যা দোকান থেকে তোর নিজের টাকা দিয়ে কিনা খা। আমাদের বাড়ির ভাত খাইতে চাইতেছিস কিসের জন্য? এটা তুমি কি করলা? আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাবার, আমার মামি এই কটা পান্তা ভাত দিয়েছিল, আমি খুব কাজ করে হরণ হয়ে গেছিলাম আর খিদা লেগে গেছিল, আমি খাইতেও বললাম না, তুমি ফালাই দিলা। আর তাছাড়া টাকার কথা কইলা, মামা যদি কোনো টাকা দেয় সব তো তুমি কাইরা নিয়ে যাও, আমি করতে খামো। কাইরা নিয়ে যাই বেশ করি, তোরে খাইতে দিমু কিসের জন্য? হ্যাঁ এমনিতে তো তুই আমাদের বাড়িতে একটা বোঝা হয়ে রয়েছিস। বাপ মা মরা একটা পোলা আমগো বাড়িতে আইছে, তুই তো একটা অপায়া। কবে তো গিয়ে আমগোর ওর জন্য ক্ষতি হয়ে যাবো, আমার শুধু এটাই ভাবি। এই দেখ, ফালায় দিছি বেশ করছি, প্রয়োজনে আবার ফালায় দেবো, কিন্তু এটা তুই কিছু কইতে পারবি না, বুঝছো? আর যদি আমার বাপের কাছে বিচার যায় এই বিষয় নিয়ে, তাইলে বুঝতেছস তোরে কি করুম? কি আর করবো, রান্নাঘরে নিয়ে যায় গরম খুলতে যা চেক মারবো। আচ্ছা ঠিক আছে, চল চল। ওরা সবসময় আমার এরকম করে, আমার তো অনেক ক্ষুধা লাগছে, আমি কি করবো? না খাইলে তো আমি এখন পড়েই যাবো। না, মামির কাছে আবার যাই, যাই একটু বাচ্চা দেখি দিতেও পারে, ভালো মতো বুঝাই কম। শুনছো তো? হ্যাঁ 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 শুনছি। শোনো, তোমার আর কষ্ট করতে হবে না, আমি তোমাকে জাদুর একটা বল দিব। তুমি ওই বলের ভিতরে তোমার যত খারাপ বন্ধু বান্ধব আছে সবাইকে আটকে রাখতে পারবা ওই বলের ভিতরে। সত্যি? হ্যাঁ 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 সত্যি। দাঁড়াও, আমি তোমাকে বল এনে দিচ্ছি। ইয়া, ইয়া। এই যে বল। এত বড় বল? হ্যাঁ, অনেক সুন্দর না? অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলের ভিতরেই তোমাদের সব খারাপ বন্ধু বান্ধবদের আটকে রাখতে পারবা। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ইয়া! চলে গেছে, যাক ভালো হয়েছে। হ্যাঁ আমি চলে এবার সব সমস্যার প্রতিশোধ নিতে পারবো। এত বড় বল, এটা নাকি জাদুর বল। জাদুর বল, আজকে বাড়বে আমার কষ্ট দিতে, আটকে রাখি। কি রে দিহা, এত সুন্দর বল তুই কই পাইছস? হ্যাঁ এই এটা কিন্তু জাম্পিং বল, এটা কিন্তু সাধারণ বল না, এটা শুধু বাইরের দেশেই পাওয়া যায়। তাই তো, এটা তো শুধু বিদেশে পাওয়া যায়, এটা তুই কই পাইলি? পাইছি, যেখান থেকে পাইছি। বুঝছি, তুই চুরি করছস, চুরি ছাড়া তো তুই এটা জীবনেও পাবি না। হ্যাঁ এই কে বলতে কথা বলতেছস? চুরি করে আনছি মানে? এটা আমার এক বন্ধু আমার গিফট করছে। এ
দাদারে আদব পড়া শিখাও তাই না? তাই তো। তোর আবার বন্ধু আসলো কবে থেকে রে? এটা তুই কিনছিস না? বল না তুই ঈদে কিনলি। ও সালামের টাকা জমে তো জাম্পিং বল আমি কিনছি, তুই এটা কই থেকে পাবি? আই পড়ি নে, আমরা এটা নিয়ে নেই। হ্যাঁ দে, জিনিসটা আমার বইনের দেখাইতাছি। দেখাইতাছি ভাই স্যার, এটা তোরা নিবি আমার কাছ থেকে না? হ্যাঁ ঠিক আছে দাঁড়া, শোন, এটা কিন্তু আমার জাদুর বল, আর এটা কোনো সাধারণ বল না, তোদের কিন্তু ক্ষতি হয়ে যাবো। তোদের বেশি বুঝলে এটার ভিতরে আটকে রাখবো। এ কি কই রে? এটা তো ছোট, আমরা আসবো না তো। কিন্তু তার চেয়েও বড় কথা, ওর মেজাজ কিন্তু অনেক বাইরে গেছে গা। ওর আসলে একটা বড় ধরনের শিক্ষা দেওয়া উচিত। ওই তাই তো, অনেক বেয়াদবি করতেছে। বুমার মুখে দেখা যায় বুলি ফুটছে, বুলিটা বন্ধ করে দে চল। বন্ধ করবি তাই না? দেখতেছি যে দাঁড়া, এই যে জাদুর বল, ওদের দুজনে বন্দি করো। এই হলো হাত। ওরে বাবা রে, আমরা তো এই বলের ভিতরে আটকে পড়ে গেছি। ওই যে তুই এটা কি করলি? আমি তো বুঝতেই পারি না যে এটা আসলে জাদুর বল। হ্যাঁ। ছাইরা দে। সাইরা দিমু, তোরা এতদিন আমার লগে যা করছস এর প্রতিশোধ দিমু, তারপর সাইরা দিমু। এখন আমি মামা মামির দেখবো। এরকম করিস না, আমাকে ভুল হয়েছে। এই স্নেহা বুড়ি কো অখন দেখতেছি না? আমার তো ওই চিন্তায় যে রাত হয়ে গেল, মাইয়া দুটো এই যে বাড়াইছে, এখন মতো কোনো বাচ্চা আর কোনো খবর নাই। আচ্ছা তুমি আইলে একটু শাসন করে তো, এই মেয়েগুলা রাখবে তো ঘোরা ভালো না। সেটা তো কত বুঝাই, শুনে না পোলাপান মানুষ, কি করবো আমি কও? মামা মামি, কিরে তুই এনে আবার এটা কি নিয়ে আইছস? আমি এটা যাই নিয়ে আহি। এই তাই না বাচ্চাকে বাইক করে দিলাম, কি আবার শেষ করলি গা? যাই দিকা। আইসি কিনলি গা, আমার বাপের যে ভিড়া আছে সব আমার বুঝাই দাও। এই তোর বাপের বিড়া মানে? তোর বাপের বিড়া পাইলি কোনে? কেন, আমার বাপের কি ভিড়া ছিল না? আমার দাদার যে সম্পদ ছিল এগুলো কি নাই? ছিল, তোর বাপে মরার আগে আমার কাছ থেকে অনেক টাকা নিছিল, সেই জন্য ওই বিড়া আমার হয়ে গেছে। ও টাকা নিছিল তাই না? হ্যাঁ। কয় টাকা নিছিল সব কিন্তু আমি জানি। আর তাছাড়া আমার বাপের ভিড়া যতটুকু আছে অতিরিক্ত তুমি আমার বুঝাই দাও, তোমার টাকা আমি দিয়ে দিব। এই তোর বাপের বিড়া কোনো অংশে আমি বুঝাই দিতে পারব না, তুই এখন যা। তুমি কি ভালো ভালো দিবা না দিবা না? আরো কি করতেছে? ওর বাপের অংশ কে? ওর মার অংশ। ওর মার অংশ, ওর মার বেইস, ওর বাপের দেখছ, ওর বাপের বেইসা মিশা খাইয়া দিয়ে গেছে না। এডি কি লিখে আমরা ই করবো? ও বেসা ভালাইছো তাই না? তাই না? তোমরা দেখা যায় ভালো কথায় কাজ হবো না। হ্যাঁ দিমু না, তুই কি করবি? কি করবো তাই না? ঠিক আছে, আমি দেখাইতাছি যে আমি কি করতে পারি। তোমাকে দুইজন রে, তোমাকে দুই মেয়ের কাছে পাঠাই দিম এখন। এই, ও কি কয়? আমার মেয়ের কাছে পাঠাবো মানে? এই আমার মেয়ে দিলে কই? এই হ্যাঁ? আমার মায়ের তোর কি করছস? তাড়াতাড়ি ক। ঠিক আছে, গেলেই তোমরা বুঝতে পারবা যে কি করছি। এই জাদুর বল, তুমি মামা মামি রে স্নেহাবুর কাছে পাঠাই দাও। এই, হ্যাঁ বুড়ি, তোরা এই জায়গায়? এটা কোন জায়গায় এলাম আমরা? আরে দিহান তো জাদু করে ওর জাম্পিং বলের ভিতরে আমগো ঢুকে দিছে। ওই দিহান। আমরা এখন কি করব? বেরোমু কেমনে? নিহান, আমি তোর বাবা। এই তুই আমার কোনে পারলাম, আমি তো তোকে দেখতেছি না কিছু। আর আমি তোর মামি, ও তো তোর মামা তোর বোন। বাবাটা ভালো বাই করে দে না। ও আমার সাথে কি করছিলে ভুলে গেছো? তাহলে শুনো। মামি মামি, কি হইছে? আমার না খুব খিদা লাগছে, আমার করে খাবার দাও। কি তো লাগছে মানে? তোর লেগে যে পান্থা ভাত পাঠাই দিয়েছে, তুই খাস নাই? মামি ওটা পুরি ফালাই দিছে। ও, তুই পরে ফালা দিতে আমি কি করবো? হ্যাঁ, তোমার তো খাবার অল্প তো হয় না, এত এত লাগে, এত এত আহে কই থেকে? হ্যাঁ, খাবার জীবনে একটু খাটো করো। মামি আমি কি করবো কও? আমি তো ভাতে এক নলাও খাইতে পারি নাই, আমি অমনি বসছি পরে এসে ফালাই দিছে। তুমি খাইতে পারো কি না পারো? এই কিলো চিল্লা চিল্লা করতেছ কে? আর করো না। হ্যাঁ, তোমার ভাগনা রে এই যে সারাদিন এই যে খাওয়া খাওয়া দে, ওর বলে খাওয়া পেটই বলে পড়ে না। কোসেন কি রে? এত খাওয়া মানুষে খায়? তোর কি না খাওয়াই রাখছি আমরা? মামা আমি তো না খাওয়ার কথা কই নাই, মামি আমারে কটা পান্তা ভাত দিছিল, আমি ওই পাশে যে খাবার নিছি অমনি পরে এসে নিয়ে ফালাই দিছে। এই দেখ, এই যে আমার মেয়ের নামে মিশা কথা কবি না। তুই হয়তো আর থেকে ফালাই দিছস, আর তুই এখন পরে দোষ দিছস না? মামা আমি সত্যি কইতাছি। আচ্ছা ভাত নয় ফেলাই দিছে, এই যে মাঝে মাঝে আমি তোর টাকা দেই, সেগুলো কি করস? সেগুলো দিয়ে তো একটা কিছু কিনে খাইতে পারস। মামা ওই টাকা তো যখনই তুমি দাও তখনই স্নেহ আমার কাছ থেকে কারে নিয়ে যায়। এই যে আবার একটা মিশা কথা কইলি, আমি টাকা দিলে স্নেহা নিয়ে জায়গা। এই আমরা কি তোর শত্রু? হ্যাঁ, বাপে রে খাইছস, মা রে খাইছস, এখন কাঙ্ক দুইজন রে খাবি নাকি? খালে মিথ্যা কথা বলছ আমার এর নামে। না মামি আমি যাবো যে সত্যি কইতাছি। এই দেখ দেখান, তুই যদি এরকম মিশা কথা কইস আমার মেয়ের নামে, তাহলে কিন্তু তোর আমি এই বাড়িতে জায়গা দিতে পারব না। আরে জায়গা কি? হ্যাঁ, ওটা তো আমি বাতি দিব না আজকে।
কে? ও আমার মেয়ের নামে মিথ্যা কথা কয় আর হেই মুখে আমি খাবার তুলে দেবো জীবনও না। আচ্ছা সারাদিন না খেয়ে দেখবি। যা যা তুই যা। দেখলা তো তোমার সামনে, হ্যাঁ আচ্ছা। কেন মুহম্মদ সানা করলো বাবা মায়ের নামে কি বদনাম গুলা করলো। আচ্ছা বাদ দাও, আমার খিদা লাগছে, খাবার দাও। আসো মাদ্র চাচা, বুলবুল ভাইয়ের কাছ থেকে তো টাকা পয়সা ভালোই নিছি, চলেন না কক্সবাজার ট্যুরে যাই, ঘুরে আসি কয়দিন। সুন্দর একটা কথা কইছাও। এদিকে মনে করে আমার ছোট পোলাটাও বিয়া করেছি, ও বিয়ানেও দেখতে খুবই সুন্দর। এখনই একটা হাইস ভাড়া করিয়া কক্সবাজার 3-4 দিন থেকে আমি সমস্যা কি এই কথা কবার লেগে আমি কাছে ভালো একটা আমিও সেই উদ্যোগে আইছি হ্যাঁ। যে আমনে করে বিনা টিকিটে গাড়ি ভাড়া কোনো কিছু লাগবো না, আমনে করে কক্সবাজার ট্যুরে পাঠাই দিব। ওই ফকিনের বাচ্চা কয় কি গাড়ি ভাড়া বাদ দিয়ে আঙ্গ বলে টুরে বড়াইব। আরে হ, কে আপনারা জানেন না আমার মামা মামি, আমার মামা তো 2 বোন, ওরা ট্যুরে গেছে। থাম, তোরা লেকচার দিতে হবো না। কি ব্যাপার, এই বল পেলি কই চুরি করছস তাই না? চুরি তাই না? চুরি হিসাব পরে দেই। জানি বল আপনারা ট্যুরে যাবেন না, ট্যুরে হ্যাঁ। পাঠাই দিই আগে। আরে তোর বাড়ার লাগবো না, আমরা নিজের টাকা দিয়ে যাবো তাই না চাচা? তাই না? শুধু হ্যাঁ। শুধু টাকা খরচ করে লাভ কি? আপনারা ট্যুরে যান, ট্যুর থেকে ঘুরে আসেন। ওই বিরক্ত করছে যাচ্ছে যা, আমরা এটা প্রাইভেট আলাপ করতেছি যা। আরে দাঁড়ান, ট্যুরে তো যাবেনি, তার আগে একটু হিসাব নিকাশ আছে না আপনাদের লগে? আপনারা আমার লগে যা যা করছেন এটা একটু হিসাব নিকাশ করে নেই। এই কিসের হিসাব নিকাশ জান থেকে আমরা এক জায়গায় বেড়াবের জম থেকে আলাপ করতেছি না এ ডিস্টার্ব করতেছে। আরে এত তাড়াতাড়ি বলে গেলেন কেন? আমি যে আসছিলাম আপনাদের কাছে একটা বিচার নিয়ে, ন্যায় বিচার পাওয়ার আশায়, কিন্তু আপনারা কি করলেন শুনেন। এই যে এটা হলো আমার বাপ দাদার আগের তরকারি, হ্যাঁ তা জানি। এইটাই চলাফেরা করতাম বুঝছো। এখন তো এই যে বড় ছেলে বুঝছো না এসকরোলা চালায়, ছোট ছেলে মার্সিডিজ গাড়ি চালায়, মেয়েরা ডাবল চালায় বুঝছো। যে এখন মনে করে যে নিউ মডেল সব তা তো এই অবশ্যই। গাড়িটা তো আমার সার্ভের ইচ্ছা ওরা যদি ভালো একটা কাস্টমার পায় একটু বেচা ভালাই দিয়ে। কি যে কোন কাকা, এটার প্রতি মায়া করে কি করবেন? ভালো গাড়ি পাইলে নতুন গাড়ি কিনবেন, মজাই পাবেন আলাদা। সারাই দিমনি, সমস্যা নেই, অনেক কাস্টমার আছে আমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি বুলবুল মেয়ের বাইনা না, তুমি কি মনে করে আসছো? ইয়ে মাতবর সাহেব, আসলে হয়েছে কি, আমার না আমার মামা মামি দেখতেই পারে না, ঠিক মতো খাবার দেয় না, টাকা পয়সা দিলে মামা মামি মেয়ে যে 2টা আছে না পরিবার স্নেহা, ওরা আমার লাগে খারাপ ব্যবহার করে, টাকা পয়সা কাইরা নিয়ে যায়। আমি যদি মামা মামার কাছে কই তাহলে আমার উল্টা মারে বকে। তাই আমি চাইতাছি কি, আমি আমার বাবা মার যে ভিড়াটা ছিল, আমার বাবার ভিড়া তো আমি ভাগ পাই, সেই হিসাবে আমার অংশটুক যদি বুঝাই দিতেন আমি নিজে চলে ফেরা খাইতে পারতাম। তাই আমি আপনার কাছে আসছি। তাই মিয়া ব্যাপারটা বুঝতাম। হ্যাঁ মাদবর চাচা, বুঝছি, এটা সমাধান আমরা করতে পারবো, ব্যাপার না। শোনো ওইভাবে সমাধান করানো হবে, ওর ছেলেটারে গ্রাম থেকে খেতে দিয়ে তো বুলবুলের কাছে নিলে মোটামুটি আমরা টাকাটা নিলে অবিদায় হলো আমরা কিছু টাকা পাইলাম। মাদবর চাচা কি যে কর না, হ্যাঁ বুলবুল ভাই কিছু টাকা আমার দিয়াই রাখছে। তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ছেলে তুই কি বলতেছো? বুলবুল মেয়ে একটা ভালো লোক, তার মেয়ে 2টা তো শান্ত শিষ্ট, আমাকে বাড়ি ইন্ডিয়া স্কুলে যায় দেখি, হ্যাঁ। এখন তো কোনো ঝামেলা দেই না, তুমি তাকে নামে বদনাম করো, তোর এত বড় খাউট খেয়ে দিছে। চাচা থামেন, পোলাহের মানুষটা বুঝতে পারে না। এই তুমি যাকে মানে বদনাম করতেছো না, ওরা অনেক ভালো মানুষ, অযথা বদনাম করে কোনো লাভ হবে না। যাও যাও, তোমার ব্যবস্থা আমরা করবো নি, যাও। চাচা উত্তেজিত হন যাবো না, ঠান্ডা মাথায় কাজ করে লাগবো, ঠান্ডা মাথায়। আমি যদি কইবা তুমি ঠান্ডা মাথায় বুঝে কাজ করবা, এইটা তোমার বুড়ি প্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাগে বুঝাই দাও নাকি তোমারে? না না, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। আচ্ছা বুলবুল মেয়ে এই যে ফোন দিই, এই তোমার ফোনটা ফোন বাজাচ্ছে, বুলবুল মেয়ে রে কি মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, তাই কি হয়েছে? তাই এখন কি করা লাগবো? যা যা এখান থেকে। কি করতে হবো? আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনারা সুন্দর করে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার করে মামা মামি স্নেহা পরিবার যে ট্যুরে গেছে ওই ট্যুরে পাঠাবো। এই পাগল হয়েছে ছেলেটা। পাগল তাই না? তো কোনো সমস্যা নেই। এই যে দাদুর বল, তাদের একটু স্নেহাপুরি আর মামা মামির যে ট্যুরে গেছে ওই ট্যুরে পাঠাই দাও। এই এই আমার করে আল্লাহ, কি এত লোকজন এখানে কে?
কাউরে তো দেখতেছে না, তুই খালি বুঝতেছিস যে লোকজন আছে। এই বাবাজি, তোমার অনুরোধ করে কই, তোমার এই যে অন্ধকার জায়গায় কেন নেটিল, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি আর জীবনে ঘুষ খাব না বাবাজি। মাতবরের গলা না, মাতবর ভাই, আমি বুলবুল, আপনি কোনে? আপনারা তো দেখতেছি না। দিহান ভাই আমার, দয়া করে আম করে এদিকে বাইর কর, আমি আর কোনোদিনই তোর ভাত ফালাই দেবো না। হ, এত বড় জায়গা, খালি ছোটাছুটি করতেছি, চারিদিকে শুধু অন্ধকার। ভাই আমার অনেক ভুল হয়ে গেছে, তোর সাথে আর জীবনে খারাপ ব্যবহার করবো না, আমার বাইরে আর। দিহান বাবাটা ভালো, আমি তোর মামি হই, আর তোর সাথে খারাপ ব্যবহার করবো না বাবা। আঙ্গুর বাইরে বাড়ি কর। হ দিহান, তোর টাকার জীবনে কোনদিনও মারুম না। কেন এখন কেমন লাগে? যখন তোমরা আমার জ্বালাইছো তখন খুব ভালো লাগছে, তাই না? এখন আমারও ভালো লাগতেছে। এখন আমার আর কিছু বন্ধু বান্ধব আছে, ওদের শিক্ষা দেওয়া বাকি আছে। ওদের শিক্ষা দিলেই আমার শান্তি পাবো। এই যে তো করে পাইছি। ওই কি রে এই জিনিসটা? ওই আমি এটা চিনতে পারছি, আমি না ইউটিউবে দেখছি, এটা হইতেছে জাম্পিং বল। ওই হরে আমারও মনে পড়ছে, আমরা দেখছি বলে বলে না জাম্প করলি না অনেক উপরে উড়া যায়। ওই দিহান আয়, আমরা তো তোর বন্ধু, দে তোর বলটা দে, আমরা জাম্পিং খেলি। আয় আয় থাম, তোর আমার বন্ধু মানে তোর আমার কিসের বন্ধু? তোরা তো স্নেহাপরির বন্ধু, আর তোরা তো স্নেহাপরির লেগে মিলমিশ করে আমারে খালি জ্বালাইছস, আমার উপর অত্যাচার করছস। আমি আবার তোকে বন্ধু হইলাম কবে? আরে দিয়ান ওইসব কথা বাদ দে না, আগের দিন বাইরে খাইছে এখন তো তুই আমাকে বন্ধু, চল আমরা খেলি। আরে থাম, খেলা খেলি পরে, আগে তুই যে স্নেহাপুরি মামা মামি আর মাতবর, দুইটা মাতবর আছে না, মাতবরের যার একজন থাকে লোক, হ্যাঁ এগর দুইজন, এই সব মিলে 6 জন, 6 জন ট্যুরে গেছে। তোরাও যাবি নাকি? ওই কোনে ট্যুর রে? আরে কক্সবাজার, কক্সবাজার। এই মুশকিল। তুই কি স্পন্সর করবি? হ্যাঁ আমি তো স্পন্সর করবো। আর এই তাই তো জানতাম মেলা মেলা যাই না, তুই যে তাও ঠিক, তুই যদি আমাকে পাঠাস ফ্রিতে দিলে তো যাবো। কি রে তুই যাবি না? হ হ যাবো তো। এই তো তুই টাকা পেলি কই? টাকা টাকা কোথা থেকে পাইছি ওটা তোদের জানার দরকার নাই, তোদের ট্যুরে পাঠাই দিমু, এটাই সবচেয়ে বেশি। ঠিক আছে? তো কিছু জানি না, আমরা কি করবো, আমরা যাই ঘোরা মারলে দিছে কাকা বন্ধু। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে সুজয় দ্বারা আমি তোদের সবাই ট্যুরে পাঠাই দিতেছি। এই পুরো দাম ওই খাদে কি বা করতাম? হ্যাঁ তাই তো গাড়ি নিয়ে আয়, হাইস গাড়ি। গাড়ি তো নিয়ে যাচ্ছি, তোদের লিগে মার্সিডিজ নিয়ে যাচ্ছি। কারা? এই যে জাদুর বল, তুমি ওকে সবাই রে ট্যুরে পাঠাই দাও। তুই জেনে গেছিস শুনি সবাই ট্যুর করতেছে, কি রে তোরা কথা কস নাকি? এই তোরা কেরা, তোর তো দেখা যাইতেছে না, চিন্তাছিও না। আরে বাদ দে সব কথা। কণ্ঠ শুনে তো মনে হইতেছে একটা সোহাগ আর একটা গিট্টু। এগুলো কি হইছে? বাই কর বাবা। হ্যাঁ আমাকে তো বাইরে বাইর কর। রেডি থাকো, টাটা। আরো ছাইরা দে, আমি আরো দিব। একা একা তো ভালো লাগতেছে না, কি করি? বন্ধু তুমি? অনেক ভালো লাগতেছে বন্ধু, আমারও অনেক ভালো লাগতেছে। ওদের আমি উচিত শিক্ষা দিতে পারছি। ভালো। আচ্ছা শোনো, আমি তো ভালো বুঝে বাচ্চা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও এখন। হ্যাঁ ইতিহাস, আমি তোর মামা, আমাকে ক্ষমা করে দে, আমি তোর সবই বুঝাই দিবো। হ্যাঁ বাবা, আমাকে বাই করে দে, আর খারাপ ব্যবহার করবো না। আমাকে মাফ করে দে বাবা। ও দিহান, আমারে তুই মাফ করে দে, তোর টাকা আর মাইরে খাবো না, বিশ্বাস কর। ভাই আমাকে এবার বের কর, এটা অনেক অন্ধকার, আমরা কেউ থাকতে পারতেছি না। দিহান আমাদের বাইর করে দে, আমার ভুল হয়ে গেছে, আর এরকম কোনোদিন করবো না। দিয়ান, তুই আমার মাফ করে দে। জীবনে বাইজা থাকি আর এরকম ঘুষ খাইয়া নিজের কথা কইয়া না জন্য যাওয়াম না। আমার তুই মাফ করে দে। ও দিহান, আমাদের মাফ করে দে, আমাদের এই অন্ধকার থেকে বের কর। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এত করে কইতাছস আর আমার ভূত বন্ধু বলতাছে দিঘা, আমি সবাইরে মাফ করে দিলাম। তবে হ্যাঁ, তোরা যদি কেউ আমার লোক এরকম করে সবার, আমি কিন্তু তখন একবার বন্ধ করে দিব, আর ছাড়াবো না। না না এরকম আর এমন করবো না আমরা, আমাকে বাই কর। ঠিক আছে, আমি বের করতেছি। এই যে জাদুর বল, আমি ওদের সবাই মাফ করে দিছি, তুমি ওদের সবাই মুক্ত করে দাও। আল্লাহ বাইজা গেছি বাবা। এই অন্ধকারের মধ্যে বাবা তুই আমাকে পাঠাইছিস।
গেছিলি কি সবার শিক্ষা হয়েছে তো তুই আমাকে বাড়িতে আমাকে ছেলের মতোই থাকবি আর তোর যত সম্পত্তি আছে সব আমরা তোরা বুঝাই দেবো ঠিক আছে বাবা যে আমরা জায়গায় আমার কম না যা চলো আমরা কোনো তোর ভাত ফালাই দিব না তোর সাথে একদম ভালো ব্যবহার করবো একদম আমাকে আপন ভাইয়ের মতো ব্যবহার করবো ঠিক আছে এরাই যেন মন থাকে তোমরা যেন আর আমার লোকের না করো এই তুমি খারাপ রয়েছো কে দিয়ে আমরা খাবার দাও ওরে বাবা রে এই যাত্রায় বসে গেছি আর জীবনে ওর সাথে খারাপ ব্যবহার করুম না ও না লই জাম্পিং বলে আবার আর কে রাখবো চল মানে উনাকে একা বড় লাগতেছে অন্ত করে চল